আচ্ছা, প্রথমে বার ডাকতে গেলে একটা সার্কেল করবে, সার্কেল করে নিয়ে এবার আমাদের করতে হবে কি ঝুঁটি। এই যে, ঠিক আছে, এই ঝুঁটি সোজাই এখানটা হবে ঠোঁট। এই যে ঠোঁট হচ্ছে গিয়ে বলো ছোলার মতো, ঠিক আছে। এবার কি হবে, এর মাঝখানে হবে চোখ। এই যে রাউন্ডটার সাথে ডবল যেন হয় একটা ওভাল, ঠিক আছে। ওভালটাকে সমান করে কেটে নেবে, করে নিয়ে হয়ে গেল বার্ডের ডানা। আরেক রাউন্ড ডানার পালক দেবে, তারপরে ডানার পালকটা কিন্তু থাকে এরম লম্বা লম্বা বড় বড় পালক। এটা ওই প্লেনের পাখার মতো, ওদেরকে উঠতে হেল্প করে, ঠিক আছে। এবারে করে নেব পেটু, তার সাথে করে নেব যেখানটা বসে আছে সেই একটা ডাল এঁকে নেব। হ্যাঁ, ডাল সবসময় কিন্তু স্ট্রেট, এটাকে ইচ্ছা করে একটুখানি বেঁকা, ইচ্ছা করে একটুখানি কার্ভ লাইন, একদম সোজা সোজা কিন্তু ডাল হয় না গাছের ডালের। যত ন্যাচারালিটি আসবে যত একা বাঁকা হবে। ওকে, আচ্ছা, এই হয়ে গেল। এবারে পা, সামনের তিনটে, পিছন দিকে একটা থাকে, ওটা তো দেখা যাবে না। 3 3 6। এইবারে এর কিন্তু ব্যাক সাইড থেকে লেজটা নামবে, লেজটা বেশি যেন বড়ও না হয়, পাখি আন্দাজে লেজটা সুন্দর করে। এবার তুমি রং করার আগেও গ্লাস মার্কিং করে নিতে পারো, কি বলে গ্লাস মার্কিং বলছি, মার্কার দিয়ে আউটলাইন করে নিতে পারো। আবার যদি গ্লাস মার্কিংয়ে করতে হয় তাহলে আফটার কালার আঁকা হয়ে যাবে তারপরে। সুন্দর করে মার্কার করবে যখন, এটাই আমাদের ফাইনাল। তাহলে আমাকে কি করতে হবে, লাইন যেন সব সুন্দরভাবে হয়। এটা কিন্তু টিয়া পাখি, আমরা গ্রিন কালারটা বেশি ইউজ করব। রাবার দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেবে।
কোনো এক্সট্রা লাইন যেন না থাকে। এবার মুখটায় দুটো কালার ইউজ করব, একটা গ্রিন, লাইট গ্রিন, যখন আমাদের কোনো আউটলাইন আছে এমন জায়গা কালার করছি সব সময় আউটসাইডটা আগে করতে হবে, ঠিক আছে? আউটসাইড না করলে মুশকিল, ঠিক আছে? আর রং করবে যখন একদম যেন কোনো গ্যাপ না থাকে, গ্যাপ থাকলেই সেখানটা বাজে দেখায়। পুরো লেমন ইয়েলো যেটা, সেই ইয়েলোটা গ্রিনের সাথে ম্যাচিং করে, এটা কিন্তু এটার সাথে মিশেও যাবে সুন্দর করে। মুখটা আলো আলো হয়ে গেল। রেড কালার দিয়ে ঠোঁট, আর রং ভেঙে গেলে কখনো মন খারাপ করবে না, ছোট রং দিয়েই রাখতে সব থেকে বেশি সুবিধা। ঠিক আছে? আমি কিন্তু সব কটা জিনিসের পালক আঁকছি তখনও আমি আউটসাইডটা আগে করছি, এই মাঝখানটা লাস্টে করলাম। এবার ইয়েলো দিয়ে আর যেখানটা আমার আপ ডাউন আছে, যেখানে সূক্ষ্ম জায়গা রং করতে আমার অসুবিধা হবে আমি জানি, সেখানটা কিন্তু আমার সুবিধা মতোই করতে হবে। তখন মানে আমি আপ করেছি মানে আপেই যেতে হবে, ডাউন করতে পারবো না, সেরকম কোনো ব্যাপার নেই। যে দেখো পালকের প্যাটার্নটা অনুযায়ীও কিন্তু রং করলে আরো দেখতে সুন্দর হয়। আস্তে আস্তে যত আমরা পাখি আঁকবো, এটা তো বাচ্চাদের এজ অনুযায়ী সব কিছু কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ, তোমার এজের সাথে ম্যাচ করে এখনকার পাখি আরেকটু বড় হবে, আরও ডিটেলে আঁকবো, আরও পালকগুলোকে যাতে পরিষ্কারভাবে বোঝা যায় সেইভাবে আঁকবো। আরও বড় হবে, আরও প্যাটার্নটা চেঞ্জ হবে, ওয়াটার কালারে হবে, পেন্সিল শেডে হবে। আমরা সবে শেখা শুরু করেছি, তো এখন আমাদের ভালো করে রংটা শিখতে হবে যাতে আমাদের কোনো গ্যাপ না থাকে। বাবা, গ্যাপ থাকলে কিন্তু মুশকিল। হ্যাঁ, আর রং করার সময় মাথায় রাখবে যে আমার যেন রংটা মিশে, যখন আমি দুটো কালার ইউজ করব আমার দুটো কালারকে মিশাতে গেলে সবসময় ডার্ক কালারকে আরেকবার করে লাইট কালার দিয়ে ঢেকে দিতে হবে, দুটো সুন্দর মিশে যাবে। দেখো গাছের ডাল, গাছের ডালের সাথে পাতাগুলো একেবারে করে নেব। খুব ছোট জায়গা রং ধরবে, খুব সুন্দর করে আলতো করে রংটাকে ধরে যাতে রং বাইরে না বেরোয়
আমার পাতাটাকে যেন দেখতে ভালো লাগে। সামান্য সামান্য জিনিসের ফিনিশিংয়ের ওপরে কিন্তু ছবি কত সুন্দর করতে পারছো, ফিনিশিংটা কত ভালো আসছে। রং বেরিয়ে গেল, অধৈর্য হয়ে গেলাম, দাগটা ভালো করে দিলাম না, ভাল লাগবে না যখন, তখন ছেড়ে দেবে। সব সময় কিন্তু জোর করে হয় না। যখন ভাল লাগছে না ছেড়ে দেবে, আবার একদিন পরে এক সময় নিয়ে বসলে তখন একেবারে বসে যে একটা ছবি একবারেই শেষ হয়ে যায়। বড় বড় ছবি আমরা যখন এখন আঁকি, বড় বড় ছবি, একটা ছবি আঁকতে 4-5 মাস লেগে যায়, একদিনে শেষ হওয়া সম্ভবই না। তা সেইটাই মনে করবে যে তুমি শেষ করার জন্য যা তা করে একবারে এঁকে নিলাম, ওটা যেন না হয়। একদিন দরকার হলে আঁকবে, আরেকদিন রং করবে, এরকম ভাগ করে নেবে কাজটাকে, যাতে মজাও লাগে আবার আঁকাটাও হয়। এবার আমি আকাশটার জন্য আমি এখানে স্কাই ব্লু ব্যবহার করছি। বডির বাস দিয়ে আউটলাইনটা করে নিয়ে দেন এই যে স্ট্রোক। আর শিওর থাকতে হবে রঙের জন্য এখানটাও না থাকে। একটা কাগজ রুমাল নিয়ে নেবে, এটা আঁকার জায়গাতেই থাকবে। এই রুমাল ওয়াটার কালারেও আমাদের হেল্প করে, আবার প্যাস্টেলেও হেল্প করবে। দেখো ওর বডির কাজ দিয়ে রং যাচ্ছে যখন, তখন কিন্তু আমি রংটাকে ডিপ করে করছি। তারপর যখন এই ধারটা ঘষছি, এই যে আবার দেখাচ্ছি 1 2, এই যে ঘষা, এই যে একইভাবে ঘষছি। আর এটার বডির কাজ দিয়ে যাব তো, তখন কিন্তু ডিপ, যত দূরে যাব হালকা। দেখো বডির কাজগুলো আগে দরকার হলে করে নেবে, নিয়ে আউটসাইডটা করবে। দেখো গ্যাপ যেন না থাকে, কোনো যেন পেপার হোয়াইট না থাকে, পেপার হোয়াইট থাকলেই মুশকিল। এই যে এবার এইটাকে আরো ভালো করে ফিনিশিং দিতে গেলে, মানে একটা স্মুথ এফেক্ট দেওয়ার জন্য এইটাও করতে পারো। স্ট্রোকটা অনেক বড় টিচাররা পছন্দ করে, আবার অনেকে এরকম ব্লেন্ড করে দেওয়াটাকে পছন্দ করে। এবার ছবি আঁকায় কোনো নিয়ম হয় না, তোমার যেটা ভালো লাগবে। কোনো সময় যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমার স্ট্রোকে ভালো লাগছে, সমস্তটা কিন্তু ছবি আঁকছে যে তার মনের ওপরে। হ্যাঁ, এরকমভাবে ব্লেন্ড করে দিয়ে দেখো কুয়াশা কুয়াশা এফেক্ট হলো, এটা ব্লার, এটা ঝাপসা ঝাপসা চেহারা। ঠিক আছে, সুন্দর করে মিশিয়ে দিলাম, কমপ্লিট।